দৈনন্দিন জীবনে কথা বলতে কি তোমাদের টেন্স গন্ডগোল হয়ে যায়? সঠিক টেন্স আইডেন্টিফাই না করার জন্য কথা বলতে অসুবিধা হয়, ফ্লুয়েন্টলি কথা বলতে পারো না। এই সমস্যাগুলো যদি তোমাদেরও হয়ে থাকে তাহলে আজকের ক্লাস তোমাদের জন্য। আজকে আমরা করব টেন্সের প্র্যাকটিস, আইডেন্টিফাই করব কোনটা কোন টেন্স, এবং এই যে রোজকার সেন্টেন্সগুলো আমরা বলে লিখেছি সেইগুলোকে টেন্স ফলো করে ট্রান্সলেট করার চেষ্টা করব। শুরু করছি আজকের ভিডিও। যারা প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করে লাইক করে দাও ভিডিওটা, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে একসাথে টেন্স শিখতে পারো। আমার গলার অবস্থা এখনো একটু খারাপ রয়েছে, আশা করছি তোমরা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, একটু কষ্ট করে কিন্তু তোমাদের বুঝতে হবে। শুরু করে চলো আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা, আমি রান্না করতে ভালোবাসি। এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে একটা রোজকার অভ্যেস। তুমি একটা কাজ করো যেটা তুমি রোজ ভালোবাসো, তার মানে এটা একটা বর্তমান অভ্যেসের কথা বলেছে। যখনই আমরা বর্তমান অভ্যেসের কথা বলবো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। কিভাবে ট্রান্সলেট করব? ভালোবাসা, লাভ, আই লাভ টু কুক, আই লাভ টু কুক। এবার যদি প্রশ্ন করি, কেউ যখন তোমার প্রশ্ন করছে তুমি কি রান্না করতে ভালোবাসো, তখন কি হবে? ডু ইউ লাভ টু কুক। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন থাকবে সেটার যখন প্রশ্নবোধক বাক্য হবে তখন ডু, ডাজ এগুলো ব্যবহার করবে। ধরো বললাম যে আই লাইক ম্যাঙ্গোজ, তুমি কি আম ভালোবাসো? ডু ইউ লাইক ম্যাঙ্গোজ। আই লাইক চিকেন, তুমি কি চিকেন ভালোবাসো? ডু ইউ লাইক চিকেন। তাহলে যখনই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমরা বলবে সেটা যখন প্রশ্নবোধকে যাবে কি ইউজ করবে? ডু বা ডাজ। ডাজ কখন ইউজ করবে? হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে। ধরো বললাম ডাজ হি লাভ টু কুক, সে কি রান্না করতে ভালোবাসে? ডাজ হি লাভ টু কুক। ইউ, আই, দে, উই এগুলোর ক্ষেত্রে আমরা জানি ডু ইউজ হয়। হি, শি, ইট এগুলোর ক্ষেত্রে ডাজ ইউজ হয়। ডাজ হি লাভ টু কুক, ডাজ শি লাভ টু কুক। আমার ভাই গতকাল পড়ছিল। গতকাল এটা কি আইডেন্টিফাই করছে? পাস্ট টেন্স। পড়ছিল এটা দেখো কোনো একটা কাজ বেশ কিছুক্ষণ ধরে চলছিল সেইটা বোঝাচ্ছে। যখনই কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলছে বোঝায় তখন আমরা কন্টিনিউয়াস ইউজ করি। এবার যদি কাজটা অতীতে বোঝায় তাহলে সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস। কি হয়? পাস্ট কন্টিনিউয়াস, রাইট। আমার ভাই গতকাল পড়ছিল, কি হবে? মাই ব্রাদার was studying, my brother was studying। এবার যদি আমি প্রশ্ন করি আমার ভাই কি গতকাল পড়ছিল, কি হবে সেক্ষেত্রে? ওয়াজটা সাবজেক্টের সামনে এসে হবে was my brother studying, was my brother studying। সামনে চলে আসছে was বা were, যেটাই থাকবে সেটা সাবজেক্টের সামনে চলে আসবে। আমি ধরো বললাম আমার মা গতকাল রান্না করছিল, my mother was cooking। যদি বলি আমার মা কি গতকাল রান্না করছিল, was my mother cooking। তারা বাগানে খেলছিল, they were playing in the field। ধর আমি বললাম they were playing in the field। তারা কি বাগানে খেলছিল। এইটার প্রশ্নবোধক বাক্য মানে এইটার ট্রান্সলেশন ইংলিশে কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। they were playing in the field, এইটা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব আমরা কমেন্ট বক্সে তোমাদেরকে জানাতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, যারা মোটামুটি সঠিক উত্তর দাও বা ভুল উত্তর দাও, যারা কমেন্ট করো, আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব সেই কমেন্টের রিপ্লাই গুলো করতে। যাদের সেন্টেন্স ভুল হচ্ছে তাদেরকে আমি বলে দিই কোথায় ভুল হচ্ছে। অনেকেই তোমরা স্পেলিং মিস্টেক করছো, কমেন্টে আমি সেটাও বলে দিচ্ছি কোথায় তোমাদের স্পেলিং মিস্টেকটা হচ্ছে।
আর যারা ঠিক করছো তাদেরকেও আমি রিপ্লাই দিচ্ছি রাইট কারেক্ট বলে। তাই যারা রিপ্লাই পাচ্ছ ঠিক বলে তারা জানবে তোমরা রাইট ট্র্যাকে আছো। আর যারা তোমরা এখনো কমেন্ট করছো না, তারাও যদি চাও যে ঠিক হচ্ছে কিনা তোমাদের এই প্র্যাকটিসটা সেটা চেক করে নেবে, তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। তুমি কখন আসবে, এর মানে তুমি প্রশ্ন করছো যে সে ভবিষ্যতে কখন আসবে। আসেনি কিন্তু, ঘটনাটা ঘটবে ভবিষ্যতে। ভবিষ্যতে যখনই ঘটবে, চোখ কান বুঝে ফিউচার টেন্স। তুমি কখন আসবে কি করব আমরা, when will you come, when will you come, তুমি কখন আসবে। ধরো উত্তর দিচ্ছি যে আমি 8টার সময় আসবো, I will come at 8 AM বা 8 PM। রাত 8টা হলে 8 PM, সকাল 8টা হলে 8 AM। আমি তাকে বিশ্বাস করিনি, বিশ্বাস না করার ঘটনাটা ঘটে গেছে, তার মানে এটা অতীতকাল। আমি তাকে বিশ্বাস করিনি এইটা বোঝাচ্ছে যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে, অতীতকাল। I didn't believe him বা I didn't trust him ও করতে পারো। I didn't trust him বা believe him, আমি তাকে বিশ্বাস করিনি। যদি বলি আমি তাকে বিশ্বাস করি, করি মানে হচ্ছে বর্তমান কালে, আমি তাকে বিশ্বাস করি, কি বলবে, I trust him, I trust him। যদি প্রশ্ন করি তুমি কি তাকে বিশ্বাস করো, তুমি কি তাকে বিশ্বাস করো, আমি লিখে দিচ্ছি, এইটা তোমরা কমেন্ট বক্সে করো, তুমি কি তাকে বিশ্বাস করো। এইটা ট্রান্সলেট করলে কি হবে, শুধু মাথায় রাখবে করো মানে বর্তমান সময় করার কথা বলছে। এইটা মাথায় রেখে এইটা ট্রান্সলেটটা কমেন্ট বক্সে করে জানাও। যদি তোমরা আমাকে দিয়ে চেক করে নিতে চাও যে তোমরা ঠিক পথে ট্রান্সলেট করছো কিনা, তাহলে অবশ্যই করে কমেন্ট করো আর আমার উত্তরের জন্য অপেক্ষা করো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু খুব গলার কন্ডিশন খারাপ নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ডাক্তার আমাকে রেস্টে থাকতে বলেছেন, কিন্তু আমার তোমাদের পড়াতে ভালো লাগে, শেখাতে ভালো লাগে, সেই অব্লিগেশন থেকে আমি কিন্তু ক্যামেরার সামনে ভিডিও বানাচ্ছি। তোমাদের কাছ থেকে একটু এনকারেজমেন্ট এক্সপেক্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে যতটা সম্ভব বন্ধুদের সাথে যারা টেন্স নিয়ে প্রবলেমে পড়ছে, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। আপনি তর্ক করছেন কেন, ঘটনাটা কখন ঘটছে, বর্তমান সময়ে চলছে। ধরো আমার সাথে কারো তর্ক হচ্ছে, আমি তখন বলছি আপনি তর্ক করছেন কেন, মানে ঘটনাটা চলছে, শেষ হয়নি। বর্তমান কালে যখন কোনো ঘটনা চলছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই করছেনটাকে দেখো, এটা বুঝিয়ে দিচ্ছে যে বর্তমানে কাজটা চলছে এবং কাজটা চলছে তখনও। তাহলে বর্তমানে যখন কোনো কাজ চলতে থাকে আমরা কি টেন্স ইউজ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি লিখবো, why are you arguing। আর্গু কথার অর্থ হচ্ছে তর্ক করা, ইংলিশটা হচ্ছে ARGUE, আর্গিউ, আর্গু নয় আর্গিউ, আরটা হালকা সাইলেন্ট, আর্গিউ। ওয়াই আর ইউ আর্গুইং, আর্গুইং নয়, ঠিক আছে, ওয়াই আর ইউ আর্গুইং। কেন আর হলো, ভার্ব আইএনজি হলো, কারণ আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস am is are, ভার্ব প্লাস আইএনজি, তাই তো। সাবজেক্টের উপর বেস করে am is are, তার সাথে ভার্ব প্লাস আইএনজি। তাই যখন প্রশ্ন করছি আমরা WH ওয়ার্ডটার সামনে, তারপর am is are যেটা থাকবে, তারপর বাকিটা। তোমার ফোন নাম্বার কি ছিল, তোমার ফোন নাম্বার কি ছিল, কি আছে নয়, কি ছিল। ছিল মানে অতীতের কথা বলছি, তোমার ফোন নাম্বার কি ছিল,
What was your phone number? What was your phone number? তোমার ফোন নাম্বার কি ছিল? আমি যদি বলি my phone number was so and so, এটাকে ট্রান্সলেট কিভাবে করব? my phone number was so and so মানে আমার ফোন নাম্বার ছিল এটা। আমি সামনের বছর পরীক্ষা পাশ করে যাব। অতীতের কথা বলছে না, বর্তমানের কথাও বলছে না, সামনের বছর মানে ফিউচারের কথা বলছে, ভবিষ্যতের কথা বলছে। সামনের বছর পরীক্ষা পাশ করে যাব মানে ভবিষ্যতের কথা বলছে। এমন একটা কথা বলছে যেখানে একটা কাজ শেষ হয়ে যাওয়ার প্রেডিকশন করা হচ্ছে। ভবিষ্যতে একটা কাজ শেষ হয়ে যাওয়ার প্রেডিকশন করা হচ্ছে। যখনই কাজটা শেষ হয়ে যাওয়ার কথা আমরা বলছি, আমরা চোখ কান বুঝে ফিউচার পারফেক্ট ইউজ করব। কাজ রিসেন্টলি শেষ হওয়া, প্রেজেন্ট পারফেক্ট। কাজ অনেকদিন আগে শেষ হয়ে যাওয়া, পাস্ট পারফেক্ট। কিন্তু ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাওয়ার প্রেডিকশন করা, ফিউচার পারফেক্ট। কি ফরম্যাট? I will have passed the examination the coming year বা next year। coming year বা next year। I will have passed the examination the coming year or the next year। Sorry, in the coming year। in the coming year। স্ট্রাকচার দেখো, will have ভার্বের থার্ড ফর্ম। will have ভার্বের থার্ড ফর্ম। যদি বলি আমি আগামী বছর লন্ডন চলে যাব, I will have gone to London next year। I will have gone to London next year। তাহলে ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাওয়ার প্রেডিকশন করছো, এইটা বোঝাতে তোমরা কি ইউজ করবে? ফিউচার পারফেক্ট। আপনি তাকে বলেননি কেন? আপনি তাকে বলেননি কেন মানে বলাটা খুব শীঘ্রই হয়েছে, খুব রিসেন্ট পাস্টে হয়েছে এবং আমি তাকে চার্জ করছি যে আপনি তাকে বলেন কেন। কি হবে? যখনই কোনো কাজ খুব রিসেন্ট পাস্টে শেষ হয়ে গিয়ে থাকবে, আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট কি? হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3। এটাকে আমরা কোয়েশ্চেন করছি WH দিয়ে। কেন হচ্ছে ওয়াই। why haven't you, haven't মানে have not, why haven't you told him, আপনি তাকে বলেননি কেন, why haven't you told him। যদি বলি যে আমি তাকে বলিনি, সিম্পল, আমি তাকে বলিনি, আমি তাকে বলিনি। এই নেগেটিভ সেন্টেন্সটার ট্রান্সলেশন কি হবে তোমরা কমেন্ট বক্সে করে চটপট জানো। আমি তাকে বলিনি, এই নেগেটিভ সেন্টেন্সটার ট্রান্সলেশন সঠিক টেন্স ব্যবহার করে কি হবে তোমাদের থেকে সেটা এক্সপেক্ট করছি কমেন্ট বক্সে। যারা চাও তোমাদের প্রোগ্রেসটা একবার চেক করে নিতে, আমি রিপ্লাই দিই, আমি তোমাদের ঠিক না ভুলটা বলে দিই, তারা চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। পর সেন্টেন্সটা, আমি গত বছর কাশ্মীর গেছিলাম। প্রথমে নোটিস করো গত বছর মানে অতীতের কথা বলছে, আর কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে, অতীতের কথা বলছে। আমরা কি ইউজ করব? যেহেতু গত বছর খুব সুদূর অতীত নয়, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট ইউজ করব। কি হবে? I went to Kashmir last year। I went to Kashmir last year। যদি প্রশ্ন করি তুমি কি কাশ্মীর গেছিলে, কি হবে? Did you go to Kashmir? বা তুমি কখনো কাশ্মীরে গেছো? Have you been to Kashmir? ওপরে লিখি Have you been to Kashmir?
মানে তুমি কখনো কাশ্মীরে গেছো? আমরা বলি না, কাশ্মীরে কখনো গেছো? হ্যাভ ইউ বিন টু কাশ্মীর? তুমি কখনো সুইজারল্যান্ডে গেছো? হ্যাভ ইউ বিন টু সুইজারল্যান্ড? ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম যে যে সুদূর অতীতে হলে আমরা হ্যাড ইউজ করবো। ধরো সুদূর অতীত, আমি 10 বছর আগে কাশ্মীর গেছি, আই হ্যাড গন টু কাশ্মীর। আই হ্যাড গন টু কাশ্মীর। যদি সুদূর অতীত না হয়, রিসেন্ট অতীত হয়, আই ওয়েন্ট টু কাশ্মীর। বুঝতে পারছো আমরা প্রশ্ন উত্তর কত রকম ভাবে উত্তর দিতে পারি। পরেরটা, আমি এখনো ইমেল পাইনি। এখনো মানে কাজটা শেষ হয়নি। এখনো শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। এক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভেন্ট received the email yet. I haven't received the email yet. সাবজেক্টের সাথে হ্যাজ বা হ্যাভ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম। এখনো হচ্ছে, এখনোটা হচ্ছে yet. I haven't received the email yet. ধরো বললাম আমি সবে মাত্র মেল পেয়েছি। আমি সবে মাত্র মেল পেয়েছি। এই সবে মাত্র মেল পেয়েছি ইংলিশ ট্রান্সলেশন কি হবে? তোমাদের কাজ কমেন্টে লেখা। চটপট কমেন্ট করে জানাও আমি সবেমাত্র ইমেল পেয়েছি। এটা সঠিক টেন্স ইউজ করে এই ট্রান্সলেশন কি হবে? তারা তোমার কথা মেনে চলে। এইটা দেখে বুঝতে পারছো যেটা একটা রেগুলার হ্যাবিটের কথা বলছে, যে তারা সবসময় তোমার কথা মেনে চলে। ইটস আ রেগুলার হ্যাবিট। When we talk about a regular habit, we use present indefinite or simple present. কি হবে? They obey you. Obey অর্থাৎ কথা মেনে চলা। They obey you. তারা কি তোমার কথা মেনে চলে? এটা ট্রান্সলেশন কি করব আমরা? Do they obey you? এর আগেই বলেছিলাম যে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট কে প্রশ্ন করি আমরা ডু বা ডাজ ইউজ করি। এক্ষেত্রে যেহেতু দে আছে তাই আমাদের প্রশ্নে এলো ডু। আর যদি বলি সে তোমার কথা মেনে চলে, হি ওবেজ ইউ, তখন হতো ডাজ হি ওবে ইউ। বুঝতে পারছো? যখনই আমার সাবজেক্ট পাল্টাচ্ছে সেই অনুযায়ী আমার ডু বা ডাজটাও পাল্টাচ্ছে। কিন্তু মনে রাখবে যখনই আমরা নর্মাল ভার্ব থাকে এবং প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তারই যখনই আমরা ইন্টারোগেটিভ করব, প্রশ্ন করব, সেটাকে আমরা কিন্তু ডু বা ডাজ দিয়ে করব। তুমি চাকরি ছাড়ছো কেন? তার মানে ছাড়ার পদ্ধতিটা চলছে। নোটিস হয়েছে, রেজিগনেশন লেটার দিয়েছি, নোটিস পিরিয়ড সার্ভ করছে, মানে ইটস আ প্রসেস হুইচ ইজ নট এন্ডেড ইয়েট। যখন কোনো একটা কাজ চলছে, শেষ হয়নি, বর্তমানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি লিখবো? ওয়াই আর ইউ লিভিং দ্য জব? ওয়াই আর ইউ লিভিং দ্য জব? তুমি কাজটা ছাড়ছো কেন? তারা ডাক্তারকে ডেকেছে কিছুক্ষণ আগে। এটা দেখেই বুঝতে পারছো যে কিছুক্ষণ আগে ডাকার কাজটা সম্পূর্ণ হয়েছে। কোনো কাজ রিসেন্ট পাস্টে শেষ হয়ে গিয়ে থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। দে হ্যাভ কল্ড দ্য ডক্টর আ while ago। কিছুক্ষণ আগে হচ্ছে আ while ago। এই ফ্রেজটা মনে রাখবে। কিছুক্ষণ আগে আমরা যখনই একটু স্মার্ট ভাবে বলতে চাই আমরা বলি আ while ago। They have called the doctor. Subject has বা have depending on the subject, then V3। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। এটাকে যদি আমি প্রশ্ন করি তারা কি ডাক্তারকে ডেকেছে, এটা ট্রান্সলেশন কি হবে? তোমাদের জন্য হোমওয়ার্ক রইল কমেন্ট বক্সে করার জন্য। কি প্রশ্নটা? তারা কি ডাক্তারকে ডেকেছে? তোমার অভিজ্ঞতা কেমন ছিল? কেমন ছিল মানে পাস্ট টেন্স।
হাউ ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স। আর যদি বলতাম তোমার অভিজ্ঞতা কেমন, তখন তোমরা লিখতে পারতে হাউ ইজ ইয়োর এক্সপিরিয়েন্স। এখানে পরিষ্কার অভিজ্ঞতা ছিল বলছে, মানে অতীতের অভিজ্ঞতার কথা বলছে। আমি 2 বছর ধরে পড়ছি, এটার মানে পড়াটা এখনো চলছে। যখন কোনো কাজ অতীতে শুরু হবে কিন্তু বর্তমানেও চলবে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 years. I have been studying. Present perfect continuous এর structure কি? Subject, has বা have, been, verb ing. Subject, has বা have, been, verb plus ing. আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো না লাগলেও একটু কষ্ট করে তোমরা শুনো, কারণ আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ। আশা করছি তোমাদের টেন্স নিয়ে কনফিউশন ধীরে ধীরে দূর হচ্ছে। কখন কোন টেন্সটা প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে ইউজ করবে, নাবাচক বলার ক্ষেত্রে কিভাবে ইউজ করবে, আশা করছি আস্তে আস্তে কনফিউশন ক্লিয়ার হচ্ছে। ভালো লাগলে একটা লাইক এক্সপেক্ট করছি, শেয়ার করো, কমেন্টে জানাও তোমাদের এক্সপিরিয়েন্স। তোমাদের এনকারেজমেন্ট, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার প্রচন্ড ভালো লাগে। দেখা হচ্ছে পরের ভিডিও।